1961 সালের নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টারে করে গায়ানা ও ভেনেজুয়েলার উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। উড়ন্ত অবস্থায় হঠাৎ নিচের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান। সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এক অজানা অঞ্চল, যার সম্পর্কে তখনও কেউ কিছু জানত না। এই জায়গাটি ছিল প্রায় 25 মিটার উচ্চ গাছপালায় ঘেরা একটি বনাঞ্চলের মাঝে। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যে ভরা এই স্থানটি যেন চিরকাল মানুষের চোখের আড়ালেই ছিল। আমাদের প্রায়ই মনে হয় পৃথিবীর প্রতিটি কোণ হয়তো ইতিমধ্যেই আবিষ্কৃত ও অধ্যয়ন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর অনেক স্থান আজও বিজ্ঞানের হাতের বাইরে রয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দুর্গম ও অনাবিষ্কৃত অঞ্চলের পরিচয় করিয়ে দেব, যেগুলি থেকে ফিরে আসার কোনো সুনিশ্চিত পথ নেই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আজ আমরা দেখাবো পৃথিবীর এমন একটি গুহা যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানের মধ্যে একটি বলে বিবেচিত। গুহাটি ভিয়েতনামের কোমিন প্রদেশের কোনাকে জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। যেহেতু এই অঞ্চলটি অত্যন্ত প্রত্যন্ত, সেখানে পৌঁছাতে হলে একজনকে ঘন বনভূমি পার করতে হয়। 1991 সালে এক স্থানীয় কৃষক প্রথমবার এই গুহা আবিষ্কার করেন, যখন এক ভয়ঙ্কর ঝড়ের সময় তিনি আশ্রয়ের সন্ধানে ছিলেন। কিন্তু গুহার ভেতরে তাকিয়ে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে আর এগোতে সাহস পাননি। 2009 সালে ব্রিটিশ গবেষকরা আবারও গুহাটির প্রবেশদ্বার পুনরায় আবিষ্কার করেন। সংরঙের এই গুহার আকার এবং সৌন্দর্য দেখে তারা চমকে ওঠেন। সেই থেকে গুহাটি নিয়ে গবেষণা শুরু হয়। গবেষণায় জানা যায় এই গুহার গভীরতা প্রায় 150 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 9000 মিটার, যার মোট আয়তন প্রায় 38.5 কিউবিক মিটার। অনুমান করা হয় এটি বিশ্বের বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি। এই অঞ্চলটি ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের অধীনে সুরক্ষিত হলেও এখানকার স্থানীয় বাসিন্দা চুরাহাও উপজাতিরা তাদের এলাকায় বহিরাগতদের প্রবেশে করা প্রতিবাদ জানিয়ে আসছে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ায় এখানকার শিলা, পাহাড় এবং লবণের স্তূপ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এখানে শীতকালে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছে যায় 63 ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত অস্বাভাবিক। এই অঞ্চলটির মধ্যে আরও উল্লেখযোগ্য একটি স্থান হল মোটু কান্ট্রি। মোটু কান্ট্রি তিব্বতের একটি রহস্যময় ও দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত। এটি হিমালয়ের মধ্যবর্তী মালভূমিতে অবস্থিত, যেখানে যেতে হলে বিশাল পাহাড়, নদী এবং ঝুলন্ত সেতু পার করতে হয়। মোটু কান্ট্রি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং আজও মানুষের কাছ থেকে অনেকটাই দূরে। এই অঞ্চলটি মূলত দুর্গম হওয়ার কারণে সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন এবং বেশ চ্যালেঞ্জিং। সাধারণত সাহসী ও প্রশিক্ষিত অভিযাত্রী এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কেউই এই এলাকায় যাত্রা করতে পারেন না। মোটুর আশেপাশের বনাঞ্চল ও পর্বতমালা বিভিন্ন ধরনের বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে কিছু উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। উদাহরণস্বরূপ বিশেষ এক ধরনের লিফটিং গেকো এবং বাদামি টিকটিকি এই অঞ্চলেই দেখা যায়। তাছাড়া এলাকায় কিছু আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যারা প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ স্বাধীন জীবনযাপন করে এবং বাইরের জগতের সঙ্গে তাদের সংযোগ খুবই সীমিত। মোটু কান্ট্রি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হলেও সেখানে যাত্রা করা বেশ বিপজ্জনক। পাহাড়ি পথ, খাড়া খাদের পাড়ে ঝুলন্ত সেতু এবং দীর্ঘ যাত্রা, সব মিলিয়ে এই স্থানটি প্রকৃত প্রেমিকদের জন্য একটি চ্যালেঞ্জিং ও অনন্য অভিজ্ঞতা। যারা প্রকৃতির নিবিড় সৌন্দর্য ও রহস্যে আগ্রহী, তাদের জন্য মোটু কান্ট্রি এক অপরূপ সৌন্দর্যের জগতে নিয়ে যেতে পারে। তিব্বতের এই প্রাকৃতিক ও রহস্যময় স্থান বিশ্বের অন্যতম দুর্গম ও অনাবিষ্কৃত অঞ্চলের একটি। অন্যদিকে জাভারি ফ্ল্যাগ নামে পরিচিত এক বিশাল রিজার্ভেশন আমাজনের গভীরে অবস্থিত। এটি ব্রাজিল এবং পেরুর সীমান্ত বরাবর বিস্তৃত, যা বিশ্বের সবচেয়ে দুর্গম এবং সংরক্ষিত অঞ্চলের মধ্যে একটি। জাভারি রিজার্ভে প্রায় 54টি আদিবাসী উপজাতি বসবাস করে, যাদের বেশিরভাগই আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা প্রাচীন জীবনযাত্রা বজায় রেখে প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করতে চায়। এই অঞ্চলে বাইরের লোকেদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এবং ব্রাজিলিয়ান সরকার আদিবাসীদের নিরাপত্তার জন্য এখানে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।
জাভারি ফ্ল্যাগের মধ্যে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশাল বনভূমি, নদী এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এই অঞ্চলের অংশ। গবেষণায় দেখা গেছে এই রিজার্ভে অনেক অজানা প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। জাভারি ফ্ল্যাগের জীববৈচিত্র্য রক্ষা করতে সরকার স্থানীয় উপজাতিদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। এই রিজার্ভের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে প্রচলিত কোনো স্বাস্থ্যসেবা বা শিক্ষা ব্যবস্থা নেই, বরং উপজাতিরা তাদের নিজস্ব আচার অনুষ্ঠান ও জ্ঞান ব্যবহার করেই জীবনযাপন করে। এছাড়া অস্ট্রেলিয়ার কেট মেলভিল অঞ্চলটি একটি বিখ্যাত পর্যটন গন্তব্যস্থল, যা একসময় ব্রিটিশ অভিযাত্রীদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। উত্তর কুইন্সল্যান্ডের এই দুর্গম অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এর অদ্ভুত ভূপ্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে। এখানকার মূল আকর্ষণ হল কেট মেলভিলের শিলাখণ্ডে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, যা জায়গাটিকে এক রহস্যময় সৌন্দর্য এনে দিয়েছে। এই বিশাল শিলাগুলির বৈশিষ্ট্য হল এগুলো প্রায় বিশাল বলের মতো, যা পাহাড়ি পথগুলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো যেন প্রকৃতির হাতে তৈরি কোনো বিশাল প্রাচীরের মতো মনে হয়। কেট মেলভিল অঞ্চলটি বিশেষভাবে উদ্ভিদ এবং প্রাণীজগতের জন্য বিখ্যাত। এখানে এমন কিছু বিরল উদ্ভিদ ও প্রাণী দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, কেট মেলভিল লিফটেলড গেকো এবং গোল্ডেন টিকটিকির মতো বিরল প্রজাতির প্রাণী এখানেই দেখা যায়। এখানকার অনন্য পরিবেশ এবং জলবায়ু এই অঞ্চলে বিভিন্ন উদ্ভিদের বিকাশ ঘটিয়েছে, যেগুলি অন্যান্য অঞ্চলের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং হলেও প্রকৃতির অদ্ভুত ও অপ্রাকৃত সৌন্দর্যের জন্য তা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অভিযাত্রীরা এই অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্রেকিং, পাখি পর্যবেক্ষণ এবং বন্যপ্রাণী দেখতে আসেন। তবে এর প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পথ এই জায়গাকে আরও রহস্যময় এবং অনুসন্ধানী অভিযাত্রীদের জন্য আকর্ষণীয় করে তোলে। আপনারা যদি এই ধরনের আরও গোপন ও রহস্যময় স্থান সম্পর্কে জানতে চান, তবে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন। মূল বিষয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না।